আমার তখন দোকান ছিল, আমি দোকানদারি করতাম। এখন যখন রেমুনারেশনের পেমেন্টটা দেয় দেখি 2 দিনের জায়গায় 5 দিন দেয়। ও এটা আমার সারা জীবন মনে থাকবে, সবসময় এরকম করতো। আমার দিয়েছে, আমি ওরা ফোন দিছি, কিরে তুই কার টাকা কারে দিলি? কে ভাই তোমারটা তোমার দিলাম। আমি কিন্তু আগে ফার্মির কাছ থেকে কখনো টাকা চেতাম না। এটাও আমাকে ফার্মি বলে দিছে, আমার কাছেও বলবা যে তুমি এত টাকা নাও, তুমি ওই জায়গায় যেতে পারবা না। এখন যেগুলো করতেছি, যে ফরম্যাটে চলতেছি, পুরাটাই অমির ইসে। দেখেন অমি কিন্তু আমার থেকে অনেক ছোট, ও আমাকে ওইভাবে গাইড করে, আমি যেভাবে গাইড করে আমি ঠিক ওইভাবে যাই। ফার্মি ভাইয়ের সাথে যখন কাজ করেছেন তখনকার অভিজ্ঞতা কি? খুব ভালো, খুব ভালো অভিজ্ঞতা। আচ্ছা, একটু কোনো আমাদের সাথে মেমোরি শেয়ার করতেন। ফার্মের হয়ে কি, ধরুন আমি যখন প্রথম কাজ করছি ফার্মির সাথে, তখন আমাদের রেমুনারেশন ছিল কম। আচ্ছা, তো ফার্মি কি করতো, ধরুন আমার লাগবে 2 দিন, এখন 2 দিন আমি সামান্য টাকা পাইতেছি। ও আবার করতে গিয়ে দেখা গেল তখন মিরপুরে শুটিং হইতো, বেশিরভাগ শুটিং ডিএইচএসে। তখন ডিএইচএস এত বড় কিছু হয় নাই। আমার তখন দোকান ছিল, আমি দোকানদারি করতাম। ভাই দোকান আইসো? হ্যাঁ। গুছাইছো সব? হ্যাঁ গুছাইছি। তাহলে লাঞ্চটা আমার সাথে কইরো। আরে না, দোকানে ইয়া করবো না, না তুমি কইরো। তারপরে দেখা গেল গেছি, ঘুরছি ঘাড়ছি, খাইছি টাইছি, এরকম 2-3 দিন করছি। এখন যখন রেমুনারেশনের পেমেন্টটা দেয় দেখি 2 দিনের জায়গায় 5 দিন দেয়। কি রে? কয় তুমি গেছিলা তো, তুমি ওইখানে গেছিলা তো, তোমার রেমুনারেশন দিয়ে দিল। আমি কেন? আরে তোমার তো এমনি দেয় কম প্রডিউসার, তো 5 দিন করে দিলে তোমার একটা অ্যামাউন্ট হয়। ও এটা আমার সারা জীবন মনে থাকবে, সবসময় এরকম করতো। আর একবার একটা পেমেন্ট দেওয়ার সময় আমার বাসায় এসে দিয়ে গেছে। তা আমি মনে করছি আর একজনের পেমেন্টটা আমারে দিছে, কারণ আমি তখন আশা করি যে আমি এতগুলো টাকা পাবো। আমার দিয়েছে, আমি ওরা ফোন দিছি, কিরে তুই কার টাকা কারে দিলি? কে ভাই তোমারটা তোমারে দিলাম। না তুই মনে বেশি দিছিস। তো ফিগারটা বলছে যে এই টাকাই দিছি তোমাকে। হ্যাঁ এটাই তো দিছিস, এটাই তো তোমারই প্রাপ্য, এটা তোমারই দিলাম। তোমার তো আমি তো মনে করছি আরো কম হবে। কয় কেন? তোমার প্রাপ্য যেটা সেটা দিব না আমি। এই রেমুনারেশন ফিক্সড করাটা আমার, এটাও আমাকে ফার্মি বলে দিছে যে তুমি এখন থেকে আমার কাছেও বলবা যে তুমি এত টাকা নাও, এটা আমাকে বলতে হবে, নাহলে কিন্তু তুমি ওই জায়গায় যেতে পারবা না। আমি কিন্তু আগে ফার্মির কাছ থেকে কখনো টাকা চেতাম না। ওই নিজে আমাকে ফিক্সড করে দিচ্ছে যে ভাই এখন থেকে তুমি আমাকে বলবা যে ফার্মি তুই আমাকে এত টাকা দিবি, কিংবা একটা সিঙ্গেল নাটক এত টাকা দিবি, তাহলে আমি কাজ করবো, নাহলে করবো না। তাই জন্য বললাম আমার সবকিছুর পেছনে ফার্মি আমার অনেক বড় একদম শিখিয়ে পড়িয়ে দেওয়ার যে ব্যাপার। আর এখন যেগুলো করতেছি, যে ফরম্যাটে চলতেছি, পুরাটাই অমির ইসে। আচ্ছা, আমি সবকিছু ধরেন আমি অমিকে জিজ্ঞেস করি, এবং আমি আমাকে বলছে যে ভাইয়া তোমার ডেলি কাজ করতে হবে না, তুমি বুঝে শুনে কাজ করবে। হ্যাঁ তোমার কষ্ট হবে আমি জানি, কিন্তু এই কষ্টটা এক সময় দেখবা লাঘব হয়ে যাবে, এটা থাকবে না, ওই বুঝে বুঝে কাজ করবে। তা আমি ওইভাবেই করি। দেখেন অমি কিন্তু আমার থেকে অনেক ছোট, কেন আমার কথা লেগে ও তো জানতেছে, আমি জানি না। ও আমাকে ওইভাবে গাইড করে, আমি যেভাবে গাইড করে আমি ঠিক ওইভাবে যাই। অমি ভাইয়াকে কমান্ডার বলার কারণটা কি? কেন আমার সবকিছু ওইভাবে করে, কমান্ড করে দেয়। হ্যাঁ, ও যে কমান্ড করে ওটা কিন্তু আমার জন্য পজিটিভ। তো